আমি রিয়েল এস্টেট এবং উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন যেটা আছে 2010 সালের, এবং সেটার যে রুলস হয়েছে 2011, এটা প্রেক্ষাপটে কথা বলছি কিছুদিন যাবত। এবং এখানে অনেক কি প্রশ্ন আসছে, সেখানে একটা প্রশ্ন আসছে যে ডেভেলপারের শাস্তি সম্বন্ধে বলেছিলাম, আজকে বলবো বাড়ির মালিকেরও দায় দায়িত্ব, এবং বাড়ি তো না, জমির মালিকের দায় দায়িত্ব। এবং জমির মালিক যদি তার যে আমোক্তারনামা যেটা করে দেয়, ইররিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি বা অপ্রত্যাহারযোগ্য আমোক্তারনামা, তো এইটা কিন্তু হঠাৎ করে উনি বাতিল করতে পারবেন না। উনি যদি বাতিল করতে চান, সে বাতিলটাকে একটা মানে একটা বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতি অনুসারে করতে হবে। যদি 30 দিনের একটা নোটিশ দিতে হবে, ওইখান থেকে একটা আরবিট্রেশন ক্লজ আছে 36 ধারায়, এই রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 36 ধারার আরবিট্রেশন ক্লজে তাকে যেতে হবে, আরবিট্রেশনের এই ব্যবস্থাগুলো শেষ করতে হবে, এবং আরবিট্রেশনের ব্যবস্থা শেষ করার পরে দেখা যাবে যে যদি এরকম বাতিল করে, তাহলে 2 বছরের কারাদণ্ড, মানে বাড়ির যে জমির মালিক ছিলেন এবং যিনি এই 10 ধারার চুক্তি করেছেন ডেভেলপারের কাছে সাথে, এবং উনি হঠাৎ করে যদি আমোক্তারনামা বাতিল করে দেন, নোটিশ ছাড়া 30 দিনের নোটিশের ব্যবস্থা করা, এবং 36 ধারায় যে আরবিট্রেশনের কথা বলা আছে, আরবিট্রেশন টা ঠিক মতো পালন না করে, তাহলে সেই জমির মালিকের 2 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা এটার আপনার ফাইন হবে আর কি। এই আমি তো এই আইনটা কিন্তু একটা ব্যালেন্স আইন, এখানে শুধুমাত্র ডেভেলপারকেই শাস্তিযোগ্য, ডেভেলপারই শাস্তি হবে এরকম আইন না মানলে, জমির মালিকও যদি এই ঘটনা ঘটায়, তাহলে কিন্তু এটা বলা আছে যে জমির মালিকেরও শাস্তির বিধান করা আছে।